মিথ্যাচারী, নির্লজ্জ। নাহলে আজকে কেক কাটতে পারতেন না, মুরগির মাংস খেতে পারতেন, চিকেন বিরিয়ানি খেতে পারতেন না শাশ্বশ্রীর না কি কন্যাশ্রীর নাম করে। কিন্তু তিনি আজকে কন্যাশ্রীর কেক কাটছেন, ওই খাবার তার মুখে আজকে উঠছে। উনি 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 যেই খাক, ওটা মানুষের রক্তের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নয়। আপনারা দেখছেন চিকেন বিরিয়ানি। আর যারাই পশ্চিমবঙ্গের মা বোনগুলোকে মারছে, তাদের দাদারা, ভাইরা, বোনেরা, মায়েরা সবাই রাস্তায় নেমেছে। আরো মানুষের নামা উচিত। হয় জেলে বন্দি করতে হবে, আর নয় দেশ ছাড়া করতে হবে। আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার ভাই কালকে বাড়ি নাও ফিরতে পারে, তৃণমূলের ক্রিমিনালদের হাতে খুন হয়ে গিয়ে। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। জায়ান নাফিক, তাকে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে। প্রকৃত ওখানকার যে আরজি করের যিনি প্রিন্সিপাল, তিনি হচ্ছেন অপরাধের শিরোমণি ওখানকার, আর তিনি মমতা স্নেহধন্য। আরজি করে যত সুস্থ মানুষ রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পেশেন্ট রয়েছেন, যারা তাদের কলিগ অধ্যাপক রয়েছেন, তারা কেউ ওনাকে তো মানুষই মনে করে না। এমনকি তৃণমূলের তো উনি ঘনিষ্ঠ, নবান্ন চরণামৃত পান করেন রোজ, বিভিন্ন ওই হাসপাতালের সঙ্গে আবার দুর্নীতির সঙ্গে জড়িয়ে। তার উপর রাগ হবে না, তাকে প্রেম পাবে। এরপর তো আপনারা বলবেন যে ওই ক্রিমিনালদের প্রশ্রয়দাতাকে আমাদের চুমু খেতে বলবেন আপনি। এ কি সাংবাদিকতা করছেন? রাগ কেন মানে? লিপকিস করবো নাকি এর মতো? তৃণমূলের মতো ক্রিমিনালদের সঙ্গে মানুষ এই সমস্ত কথাবার্তা বলছে। কেউ এত বোকা নয়। দেখুন, তৃণমূল গরু পাচার করতে করতে সবার ব্রেনে মনে করে গরু আছে, তা তো নয়। আসলে আয়নার দিকে তাকালেই বাড়িতে সকালবেলা হাম্বা বলে আওয়াজ নিজেদেরই বেরোবে। ঠিক আছে, তারা যেন সতর্ক হয়। মানুষ খেপে গেছেন, এমন কোন মন্তব্য তারা যেন না করেন যেখানে তারা মানুষের কাছে এমন ঘাড় ধাক্কা খান যাতে তাদের এখান থেকে ছিটকে যেতে হয়। আমি আবার তাদের বলবো, চুপ করে থাকুন, চুপ করে থাকুন, চুপ করে থাকুন। অন্যায় ঢাকবার চেষ্টা অনেক করেছেন, আর করবেন না, অনেক হয়েছে। চুপ করে থাকুন। হ্যাঁ, 356 ধারা জারি করে এই সরকারকে ফেলে দিতে হবে। রাষ্ট্রপতির শাসন হবে, কিছুদিন চলবে, তারপর নতুন করে ভোট নেওয়া হবে। তারা কোথায়? তারা তো কেক কাটছে আজকে। কেক কেটে যে যার মুখ বন্ধ করার চেষ্টা করছে, কারণ মুখ থেকে কেক সরলেই সত্যি কথা বেরিয়ে যাবে। এইভাবে যে ধর্ষণ, খুন, হ্যাঁ খুনও তো মহিলা, যাকে খুন করা হয়েছে তিনিও তো মহিলা। এই এই ভদ্র মহিলা মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একটি মিথ্যাচারী, নির্লজ্জ। নাহলে আজকে কেক কাটতে পারতেন না, মুরগির মাংস খেতে পারতেন, চিকেন বিরিয়ানি খেতে পারতেন না শাশ্বশ্রীর না কি কন্যাশ্রীর নাম করে। এটাই তো ষড়যন্ত্র করে মহিলারা যাতে আসল অপরাধ যিনি করেছেন তাকে ধরা বা তার তদন্তের জন্য যাতে রাস্তায় না নামতে পারে, তার জন্য কন্যাশ্রী পালন করে তার দলকে ধরে রাখার ব্যবস্থা করছেন। এটাই হচ্ছে তার কাজ। সবসময় অপরাধ লুকানোই হচ্ছে তার কাজ। প্রথম থেকে এই কাজ তিনি করে আসছেন। স্লোগান তো অনেক আগে উঠে যাওয়ার উচিত ছিল। একটা প্রাণকে চলে যেতে হলো, সেই জন্য তৃণমূল তো ক্রিমিনালদের বীর বলে। তারাও অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানের মতো খুনি হয়ে উঠতে চাইছে। তারা চাইছে যে আমাদের বীর বলুক এই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী। তাই হিন্দু মুসলমান সবাই বেরিয়েছে, যারা যারাই ভালো ক্রাইম করতে পারে, তারা সে জামিরুল ইসলাম হোক, মহিলাকে বেত মারা, বা জয়ন্ত সিং হোক, তারা অনুপ্রেরণা পেয়ে বীর হতে চাইছে। মুখ্যমন্ত্রী এদেরই চান যারা মানুষের প্রাণ, ভোট, খাবার দাবার, চাল ডাল লুট করবে। এটাই তো তাদের পরম্পরা। তাই তো তিনি আজকে কন্যাশ্রীর কেক কাটছেন, ওই খাবার তার মুখে আজকে উঠছে। উনি 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 যেই খাক, ওটা মানুষের রক্তের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নয়। আপনারা দেখছেন চিকেন বিরিয়ানি। আর যারাই পশ্চিমবঙ্গের মা বোনগুলোকে মারছে, তাদের দাদারা, ভাইরা, বোনেরা, মায়েরা সবাই রাস্তায় নেমেছে। আরো মানুষের নামা উচিত। দল, মত, ধর্ম, পতাকা, ঝান্ডা সবকিছুকে ফেলে দিয়ে যারা সমাজের বড় শত্রু, এই ক্রিমিনাল তৃণমূল, তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্য ছাড়া করা উচিত। রাজ্য কেন, দেশ ছাড়া করা উচিত। পাশের রাষ্ট্র আমাদের, সেখানে যেরকম অত্যাচার ছাত্রদের উপর হয়েছিল, একজনকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল। দেশের যারা সবচাইতে খতরনাক পার্সন, যারা দেশের ক্ষতি করে, দেশের বিরোধিতা করে, দেশে জঙ্গিপনা করে দেশকে ধ্বংস করতে যায়, সেই মেন্টালিটির মানুষদের দেশ ছাড়া আর কোনো রাস্তা নয়। হয় জেলে বন্দি করতে হবে, আর নয় দেশ ছাড়া করতে হবে। কোনো ইতর প্রজাতির মানুষ, তাদের নাম নেবেন না। হয়তো নিশ্চয়ই জেনে ফেলেছেন, নাহলে একজন কিভাবে খুন করা হবে কেন? একজন কিভাবে খুন করে, তার গাড়ির আগের দিন ভেঙে দেওয়া হলো কেন? ভয় দেখানোর জন্য তো। এটা জানেন তো, তার গাড়ির আগের দিন ভেঙে দেওয়া হয়েছিল, চুরমার করে দেওয়া হয়েছিল। জায়ান নাফিক, তাকে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে। প্রকৃত ওখানকার যে আরজি করের যিনি প্রিন্সিপাল, তিনি হচ্ছেন অপরাধের শিরোমণি ওখানকার, আর তিনি মমতা স্নেহধন্য। আর সেই কারণে আসল সত্য উদ্ঘাটিত করে দিতে পারেন বলেই তার মোটিভটা চেঞ্জ করে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আর একজনকে অপরাধী সাজানো হচ্ছে। এর পেছনে আরো অপরাধী রয়েছে, এবং যারা পাওয়ারফুল তাদেরকে অপরাধ
থেকে মুক্তি দেওয়ারই চেষ্টা চলছে। একটা সিপিএম এর প্রোগ্রাম, সিপিএম এর ঝান্ডা দিয়ে বিজ্ঞাপন দিলে লোক আসতো না, তাই ও নিরপেক্ষ বলে এটা নামাবার চেষ্টা করছে। যাই হোক, যদি সিপিএম এর থেকেই এটা নামাতে বলতো তাহলে খুব আনন্দ লাগতো, ভালো লাগতো। ঠিক আছে, আমি শুধু একটা লাইনই এখানে বলবো যে তোমরা যারা ঝান্ডা ছাড়া দিচ্ছ শুধুই ভোট, পথে ঘাটে বা খেলার মাঠে হচ্ছ কি একজোট, ট্রেনে বাসে চিড়ে চ্যাপটা যারা ডেলি প্যাসেঞ্জার, কি যে হচ্ছে চারিদিকে বাবা, শুধু বলেই পগার পার। আমি বলবো যে পগার পার কিছু হতে পারবেন না। আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার ভাই কালকে বাড়ি নাও ফিরতে পারে এই তৃণমূলের ক্রিমিনালদের হাতে খুন হয়ে গিয়ে। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। যে যে পার্টি, যে যে অরাজনৈতিক সংগঠন, যে যে পাড়ার মানুষ, প্রত্যেকেই রাস্তায় নামুন। ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি এই পশ্চিমবঙ্গে, এই সরকারকে না দূর করলে ডাক্তার, রুগী, মানুষ কেউই বাঁচতে পারবে না। মেয়েরা, বোনেরা, ভাইরা কেউ বাঁচতে পারবে না, এইটুকু বলতে পারি। পরের দিন বাড়িতে ঢুকে রেপ করে খুন করে রেখে আসবে এবং তারপরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে এভিডেন্স লোপাট করবেন, সাক্ষ্য প্রমাণ লোপাট করবেন। বুঝতে পেরেছেন? এই দিন আসছে। এই যেভাবে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট আপনারা, আপনাদের অত্যন্ত মেধা রয়েছে, বুদ্ধি আছে, যে প্রক্রিয়াতে হঠাৎ করে একজন সিভিক পুলিশ মাইন্ডেড সিভিক পুলিশ, মুখ্যমন্ত্রীর দপ্তরের পুলিশ দপ্তরের এবং বিনীত গোয়েলের দপ্তরের একজনকে ধরা হল, এবং আপনারা প্রত্যেকেই বলছেন যে একটা মানুষের কাজ নয় এই পাশবিক অত্যাচার, এখানে একাধিক মানুষ থাকতে পারেন। এটা জানবার পরেও যেভাবে তার বডি তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো এবং যেভাবে শুধু একজনকে বলির কথা বানাবার চেষ্টা হচ্ছে, তা দেখে আপনার মনে হচ্ছে যে রাজ্য সরকার তাদের পুলিশকে দিয়ে, যেখানে বিনীত গোয়েল তিনি নাম বলছেন না সিভিক পুলিশে, তার জীবিকা বলছেন না, মেয়েকে বলা হলো একবার আত্মহত্যা, বাচ্চা ছেলে যেটা বলে দেখুন, তাতে আপনার মনে হচ্ছে যে জাস্টিস ডেফিনেটলি হয়। আমরা প্রত্যেকেই চাই, জাস্টিস তো চাইবো, কিন্তু জাস্টিস হয়। এখানে প্রাক্তন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছে। জাস্টিস হয়, বিচার সম্ভব হয় এভিডেন্সের উপরে, যে এভিডেন্সকে প্রত্যেক মুহূর্তে তুলে দিচ্ছে। ধ্বংস করেছে স্যার, সেটা তো আমরা জানিয়েছি যে তদন্ত সিবিআই নিয়েছে, আমরা চাই সিবিআই সেটা বার করুক, কারা করেছে, কি নির্দেশ করেছে, সেগুলো জানা হোক, সেগুলো আমরা জানতে চাই। যাই হোক, আপনাদের ধন্যবাদ। কিছুক্ষণ কথা বলা হলো।